আসসালামু আলাইকুম। প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। এখন আছি তোমাদের গণিত বইয়ের ৮ নম্বর পৃষ্ঠায়। এই ৮ নম্বর পৃষ্ঠায় তোমাদের ভাগ অঙ্ক শুরু হয়েছে। আজ আমরা ভাগ অঙ্ক সমাধান করব। এখানে দেওয়া আছে একটি বিদ্যালয়ে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ কেনার জন্য শিক্ষকগণ ৪,২৭৫ টাকা সংগ্রহ করলেন। সংগৃহীত টাকা ৪৫ জন শিক্ষার্থীর মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া হলো। প্রত্যেক শিক্ষার্থী কত টাকা করে পেল? ৪৫ জন শিক্ষার্থীদের মধ্যে সমানভাবে ভাগ করে দিতে হবে। এজন্য আমাদের ভাগের হিসাব করতে হবে। গাণিতিক বাক্যটি হবে ৪,২৭৫ ভাগ ৪৫। ৪৫ দিয়ে ৪,২৭৫কে আমরা ভাগ দিব। এখানে ভাগ অঙ্কটি করে দেওয়া আছে, আমরা দেখি। ৪,২৭৫কে ভাগ দিব ৪৫ দিয়ে। ৪২কে ৪৫ দিয়ে ভাগ করা যায় না, তাই আমাদেরকে ৩ অঙ্ক অর্থাৎ ৪২৭কে চিন্তা করতে হবে। এখানে দেখো, আমরা প্রথমে কি করব, ২ অঙ্ক নিব ৪২। এখন ৪২কে ৪৫ দিয়ে ভাগ যায় না, কারণ ৪২-এর চেয়ে ৪৫ বড়। তাই আমাকে কি করতে হবে, আরেকটি সংখ্যা নিতে হবে। ৭ নিলাম। তাহলে এখন ৪২৭কে ৪৫ দিয়ে ভাগ যায়। এখন ৪২৭-এর মধ্যে ৪৫ কয়বার ভাগ যায় আমরা গুণ দিয়ে দেখি। আমরা দেখলাম ৯ দিয়ে ভাগ যায়। তাহলে ৫ নং ৪৫-এর ৫, হাতে আছে ৪, ৪ নং ৩৬, আর ৪-এ হলো ৪০। বিয়োগ দিলে ৭ থেকে ৫ বিয়োগ দিলে ২, ২ থেকে ০ বিয়োগ দিলে ২, তাহলে রইল ২২। এখন অবশিষ্ট ৫ থাকে। এই ৫ আমরা এখন এখানে বসাই। এখন এই ২২-এর মধ্যে ৪৫ ভাগ যায় না, তাই অবশিষ্ট যে ৫ আছে সেই ৫টা আমরা এখানে বসালাম। এখন ২২৫ হলো। ২২৫-এর মধ্যে ৪৫ কয়বার ভাগ যায় দেখি। ৫ বার যায়। ৫ পাঁচা ২৫-এর ৫, হাতে আছে ২, ৪ পাঁচা ২০, আর ২-এ ২২। এখন ২২৫ থেকে এই ২২৫ বিয়োগ দিই। বিয়োগ দিলে থাকে ০। আমরা ভাগফল পেলাম ৯৫। এই ৯৫ হলো ভাগফল, অর্থাৎ প্রত্যেক শিক্ষার্থী ৯৫ টাকা করে আর্থিক সহায়তা পাবে। ভাজ্য, ভাজক ও ভাগফল এবং ভাগশেষ সম্পর্কে আমরা চতুর্থ শ্রেণীতে জেনেছি। ১ নম্বর প্রশ্নে ভাগ করি। এই ভাগ অঙ্কগুলো আমরা সমাধান করব। চলো তাহলে অঙ্কগুলো সমাধান করি। প্রথমে আমরা ৩,৮২২-কে ৪২ দিয়ে ভাগ করব। এখন ৪২ দিয়ে ৩,৮২২-কে ভাগ দিই। প্রথমেই আমরা দুইটি সংখ্যা দেখি। ৩৮। ৩৮-এর মধ্যে ৪২ যায় না, কারণ ৪২-এর চেয়ে ৩৮ ছোট, তাই আরেকটি সংখ্যা নিলাম ২। এখন ৩৮২-র মধ্যে ৪২ কয়বার ভাগ যায় দেখি। ৩৮২-র মধ্যে ৪২ ৯ বার যায়। আমরা লিখি এখানে, এই ২-এর বরাবর আমরা ৯ লিখব। ৪২ গুণন ৯, ৯ দোকানে ১৮, ৮, হাতে আছে ১, ৪ নং ৩৬, আর ১-এ ৩৭। এখন বিয়োগ দিই। এখন অবশিষ্ট রইল ২। এই ২-কে আমরা এখন এখানে বসাই। ৪২ দিয়ে এখন ৪২-কে ভাগ করি, একবার যায়। ৪২ একে ৪২। এখন ৪২ থেকে ৪২ বিয়োগ দিই। বিয়োগ দিলে ভাগফল পেলাম ৯১। এখন ২ নম্বর অঙ্কটি করব। ৩,৪৩২-কে ৬৩ দিয়ে ভাগ দিব। ৬৩ দিয়ে ৩৪-কে ভাগ যায় না, তাই আমরা আরেকটি সংখ্যা নিলাম ৩। এখন ৩৪৩-এর মধ্যে ৬৬ কয়বার যায় দেখি। ৫ বসাই। ৩৩০। এখন বিয়োগ দিই। এখন অবশিষ্ট রইল ২। এই ২ আমরা এখানে বসাই। এখন ৬৬ দিয়ে ১৩২-কে কয়বার যায়? ২ বার যায়। এখন ১৩২ থেকে ১৩২ বিয়োগ দিলে ০। আমরা ভাগফল পেলাম ৫২। এখন ৩ নম্বর ভাগ অঙ্কটি করব। ২৫৫৩-কে ৬৯ দিয়ে ভাগ দিব। ৬৯ দিয়ে ২৫-কে ভাগ যায় না, তাই আমরা আরেকটি সংখ্যা নিব ২৫৫। ৩ বার যায়। এবার বিয়োগ দিই। এখন ৪৮-এর মধ্যে ৬৯ ভাগ যায় না, অবশিষ্ট ৩ আছে। এই ৩-কে আমরা এখানে বসাই। এখন ৭ দিয়ে গুণ দিই।
এখন 483 থেকে 483 বিয়োগ দিলে 0। আমরা ভাগফল পেলাম 37। এখানে লিখি 37। 4 নম্বরে 3952কে 76 দিয়ে ভাগ দিব। 76 দিয়ে 39কে ভাগ যায় না, তাই আরেকটি সংখ্যা নিলাম 5। তাহলে এখন 395 মধ্যে 76 কয়বার যায়? 5 দিয়ে ভাগ দিই, এখন বিয়োগ দিই, অবশিষ্ট আছে 2। আমরা 2 এখানে বসাই। এখন 2 দিয়ে গুণ দিই, 152 থেকে 152 বিয়োগ দিলে 0। আমরা ভাগফল পেলাম 52। 5 নম্বর অঙ্কটি করি। 4161কে 73 দিয়ে ভাগ দিই। 73 দিয়ে 41কে ভাগ যায় না, তাই আরেকটি সংখ্যা আমরা নিব, 6কে নেই। তাহলে 416কে 73 দিয়ে ভাগ দিই। 6 দিয়ে ভাগ দিলে বেশি হয়ে যায়, তাই আমরা 5 দিয়ে ভাগ দিই, অবশিষ্ট 1 থাকে, 1 বসাই। এখন 511কে 73 দিয়ে ভাগ দিই, 7 দিয়ে দিই, 511 থেকে 511 বিয়োগ দিলে 0। আমরা ভাগফল পেলাম 57। 6 নাম্বার 4012কে 59 দিয়ে ভাগ দিব। 59 দিয়ে 40কে ভাগ যায় না, তাই 1 নেই। 401কে 59 দিয়ে ভাগ দিব, 6 দিয়ে দিই, বিয়োগ দিলাম, অবশিষ্ট 2 থাকে, এই 2 এখানে বসালাম। এখন 472কে 59 দিয়ে ভাগ দিব, আমরা 8 দিয়ে দিই, এখন বিয়োগ করি, 472 থেকে 472 বিয়োগ দিলে 0। ভাগফল পেলাম 68। শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে যে ভাগ অঙ্ক করলাম, আশা করি তোমরা বুঝতে পেরেছ। আজ তাহলে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহ।